দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের আমি দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন নিয়ে আলোচনা করব। সবার আগে বলি, এস হচ্ছে একটা নন এমটি সেট, অর্থাৎ অশূন্য সেট। আমরা খুব সহজ করে বলতে পারি বাইনারি অপারেশন হচ্ছে এক ধরনের ফাংশন। আমরা এর আগে ফাংশন নিয়ে আলোচনা করেছি। ফাংশন বা ম্যাপিং বলতে পারি। সেই ম্যাপিংটা কি না, এস ক্রস এস থেকে এসে যাবে। অর্থাৎ ফাংশন এফ দিয়ে যদি ডিফাইন করি, বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়াটাকে আমরা একটা ফাংশন বলছি, যে এটা এস ক্রস এস থেকে এসে যাবে। কয়েকটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি তোমাদের আলোচনাটা করি আর কি, তারপরে ডেফিনেশনে আসবো। ধরো, এখন বাইনারি মানে দ্বিপদ, মানে দুটো পদের মধ্যে আমরা অপারেশনগুলো কী কী জানি? একটা প্লাস, একটা মাইনাস, মাল্টিপ্লিকেশন গুণ, ভাগ, যোগ বিয়োগ, গুণ ভাগ জানি। এখন এছাড়াও আরও মিক্সড অপারেশন হতে পারে, অর্থাৎ এগুলোর কম্বিনেশনে অপারেশন হতে পারে। সেই অপারেশনগুলোকে কি আমরা ডিফাইন করছি ধরো স্টার দিয়ে। এখন এই স্টার, এই যে এটা একটা অপারেটর, প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, মাল্টিপ্লিকেশন গুণ ভাগ একটা অপারেটর, এটাও একটা অপারেটর। অনেক সময় অপারেটরকে আমরা এরকম সিম্বল দিয়ে লিখি, ডট দিয়ে একটা সার্কেল করে দিই, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা হলো, এই অপারেটরগুলো আমার আগের অপারেটর থেকে পার্থক্য কোথায়, জায়গাটায় আসছে। ফর এক্সাম্পল, যেমন ধরো আমরা যদি বলি 2 + 3 = 5, ভেরি সিম্পল। আবার ধরো বলতে পারি 2/3 = 2/3। এবার দেখো, আমরা একটা সেট অফ ন্যাচারাল নাম্বার নিলাম n। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যার এই সেট এনের ওপর একটা বাইনারি অপারেশন স্টার ডিফাইন করছি। কীরকম না, ধরো ফর অল a, b বিলংস টু n, হ্যাঁ, a স্টার b, আমরা এটাকে সিম্পলি a প্লাস বি বলছি। ঠিক আছে, a স্টার b, a প্লাস বি বলছি। এখন বিষয়টা কেমন হলো, যে এ স্টার বি, এ প্লাস বি, তাহলে তো প্লাস দিয়ে লিখতে পারতাম। আমরা পরবর্তী ক্ষেত্রে আসলে তাহলে ব্যাপারটা তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, দেখো এইখানে আমরা বলতে পারি, যদি জানি দুটোই স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা হয়, হ্যাঁ, তার মানে আমরা এ স্টার বি অবভিয়াসলি বিলংস টু এন, হ্যাঁ, তার মানে এ স্টার বিটা কার এলিমেন্ট না, এ স্টার বি, এটাকে যদি আমরা অর্ডার পেয়ার আকারে লিখি, এই অর্ডার পেয়ারটা এনের এলিমেন্ট, এবং এদের যে ফাইনাল প্রোডাক্ট যেটা পেলাম, হ্যাঁ, অর্থাৎ এ স্টার বি, এটাও কোথাও পেলাম, এনে পেলাম। ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি এ বি অর্ডার পেয়ারটা এন ক্রস এনে থাকে, এক্সট্রিমলি সরি, এ বি অর্ডার পেয়ারটা এন ক্রস এনে থাকে, এবং সেখান থেকে আমরা যে অপারেশনটা ডিফাইন করলে স্টার বি এনে থাকে। কারণ হিসাবে আমরা বলতে পারি না, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এইবার দেখো আমরা এক্সাম্পলটাকে এখান থেকে পাল্টে দিলাম। অ্যানাদার এক্সাম্পল, এই এক্সাম্পল যেটা নিয়ে আলোচনা করলাম, আমরা এবার এক্সাম্পল এটাকে 2 বলি, এটাকে এক্সাম্পল 1 বলি। এখন অ্যানাদার এক্সাম্পল যদি আমরা আলোচনা করি, দেখো সেম জিনিস, আমরা এখানে ফর অল a, b বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্গত প্রত্যেকটা পদের জন্য আমরা বলছি কি না, এ স্টার বি, আমরা এটাকে ডিফাইন করছি কীরকম, এটাকে ডিফাইন করছি এ প্লাস বি মাইনাস এ বাই বি, ভেরি সিম্পল। এবার দেখো, দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা, আর দুটো স্বাভাবিক সংখ্যার ভাগফল একটা স্বাভাবিক সংখ্যা হবে না, নাই হতে পারে। হ্যাঁ, বি যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমার হতে পারে, কিন্তু এটা
এ বাই বিটা ইন জেনারেল সাধারণভাবে স্বাভাবিক ভাষা হতে নাও হতে পারে। সুতরাং এই এক্সাম্পলে যে এ স্টার বি ডাজ নট বিলংস টু এন ইন জেনারেল, সাধারণভাবে আমরা বলতে পারি যে এ স্টার বিটা এনে থাকছে না, হয়তো পার্টিকুলার কিছু এন এ আর বি এর ভ্যালুর জন্য থাকছে, কিন্তু সবার জন্য থাকছে না। সুতরাং এইখানে যে স্টার অপারেশনটা ডিফাইন করলাম, এখানে এ স্টার বিটা এনে থাকছে না, তাহলে এই ক্ষেত্রে এই এক্সাম্পলে টুয়ে এই স্টার অপারেশনটা বাইনারি অপারেশন হলো না। ঠিক আছে, তার মানে দেখো আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যে অপারেশন দুটো জানি, তাছাড়া আমরা স্টার বা ডট এরকমভাবে যে অপারেশনগুলো আমরা ডিফাইন করলাম, যে এখানে এ স্টার বি মানে এইটা এ প্লাস বি মাইনাস এ বি। এবার তোমাদের ইচ্ছা মতন তোমরা আরও অনেক ধরনের এরকম তোমরা সাজাতে পারো। ঠিক আছে, সাজাতেই পারো। এইবার দেখো এক্সাম্পল 3, সিম্পল এক্সাম্পলে হ্যাঁ আমরা দেখো এরকম যদি বলি এখানে, আচ্ছা আর একটা কথা বলে দিই, ধরো এটাকে আমরা এ প্লাস বি মাইনাস এ বিও যদি বলতাম তাহলেও হতো না। কেন স্যার হতো না? যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারতাম, ধরো 3 বিলংস টু n, 2 বিলংস টু n, বাট 2 স্টার 3 ইজ ইকালস টু কত হতো? 2 প্লাস 3 মাইনাস 6 হয়ে যেত। হ্যাঁ, তাহলে এইটা হয়ে যেত -1, যেটা ন্যাচারাল নাম্বারে থাকবে না। তাহলে দেখো এই এক্সাম্পলটা যদি আমরা চেঞ্জ করে দিতাম এ স্টার বি এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে একটা 2 এবং 3 ন্যাচারাল নাম্বার, কিন্তু 2 স্টার 3, তাহলে এ প্লাস বি 2 প্লাস 3 মাইনাস এ বি, দ্যাট ইজ 3 দুগুণ 6, এইটা ক্যালকুলেশন করলে -1, এইটা কিন্তু আমার ন্যাচারাল নাম্বারে থাকতো না, তাহলে এইখানেও কিন্তু হতো না। বাট এইবার দেখো মজার বিষয়, আমরা দেখো সেম এক্সাম্পল, আমরা এই এনটাকে পাল্টে দিলাম, এনটাকে, অর্থাৎ আমরা ডিফাইন করলাম, উই ডিফাইন স্টার অন আর, মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট। হ্যাঁ, তাহলে এইবার আমরা যদি দেখো সেম এক্সাম্পল এ স্টার বি এ স্টার বিকে যদি আমরা ডিফাইন করি এইভাবে এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে দেখো আমরা খুব সহজেই বলতে পারি দুটি বাস্তব সংখ্যার যোগফল একটা বাস্তব সংখ্যা, দুটি বাস্তব সংখ্যার গুণফল একটা বাস্তব সংখ্যা, এবং দুটি বাস্তব সংখ্যার বিয়োগফল একটা বাস্তব সংখ্যা। তাহলে এটা ডেফিনেটলি আমার কি হবে? একটা বাস্তব সংখ্যাই হবে। ঠিক আছে, কি না, যেহেতু দুটি বাস্তব সংখ্যার যোগফল ও গুণফল বাস্তব সংখ্যা হয়, এবং তাদের বিয়োগফল বাস্তব সংখ্যা হয়। সুতরাং দেখো আমরা কি বলতে পারি যে ডেফিনেটলি যে ফর অল এ কমা বি বিলংস টু আর, এ স্টার বি মানে কি অ্যাকচুয়ালি এ প্লাস বি মাইনাস এ বি, এই এক্সাম্পলে বিলংস টু আর। তার মানে দেখো আমরা কি একদম প্রথমে চলে আসি যে আমরা একটা এস ক্রস এস থেকে এসে ডিফাইন্ড হচ্ছে একটা ফাংশন, এখানে ফাংশনটা হচ্ছে এই যে কোনো একটা কিছু হতে পারে আর কি। তাহলে সেইটা আমরা দেখতে পাচ্ছি যেটা কোথায় থাকছে? এ স্টার বিতে থাকছে, এ স্টার বিতে এখানে আরে থাকলো। হ্যাঁ, তার মানে আমরা অবশ্যই এইখানে এটা একটা বাইনারি অপারেশন হবে। তাহলে আমরা যে কথাটা বলতে চাইছি যে বাইনারি অপারেশন হতে গেলে আমার দুটো জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, ফার্স্ট হচ্ছে কি অপারেটর। ঠিক আছে, হ্যাঁ, অপারেটরটা কি এখানে স্টার, আর যার উপর ডিফাইন করছে তার সেটটাকে আমরা যদি এস যদি বলি, তার মানে
কখনো কখনো স্টারের জন্য হচ্ছে না, কখনো কখনো এসের জন্য হচ্ছে না। অর্থাৎ বাইনারি অপারেশন হতে গেলে স্টার এবং এস দুটো একসাথে আমরা বলবো, যদিও প্রক্রিয়াটা হচ্ছে আমার অপারেটরটা হচ্ছে স্টার। আচ্ছা, তাহলে এবার যদি আমরা ডিফাইন করি, আমরা যদি সংজ্ঞা দিই, ডেফিনেশন কী বলবো না, যে একটি এরমভাবে বলি, ধরো আমরা এভাবে বলি যে স্টার অপারেটরকে, হ্যাঁ, বা প্রক্রিয়াকে, প্রক্রিয়াটিকে দ্বিপদ প্রক্রিয়া, বা তার আগে এটা বলে নেওয়া ভালো, তার আগে এটা বলে নেওয়া ভালো যে এস সেটের উপর, এইভাবে বললে ভালো হবে, এস সেটের উপর স্টার কে দ্বিপদ প্রক্রিয়া বলা হবে যদি ফর অল এ কমা বি বিলংস টু এস, এটা ইমপ্লাই করে এ স্টার বি বিলংস টু এস। দেখো, ফর অল এ কমা বি বিলংস টু এস, অর্থাৎ এস সেটের অন্তর্গত প্রতিটা পদের জন্য এ স্টার বি এসে থাকবে। দেখা গেলো একটা দুটোর জন্য হলো আর কিছুর জন্য হলো না, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে আমরা সেখানে আরও স্পেসিফিকভাবে বলতে পারি যে এস টুগেদার উইথ স্টার, এটাকেই আমরা বলবো বাইনারি, আমরা একসাথে অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া, বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। দেখো, তোমাদের বইয়ে একটা বিষয় আছে, দেখবে খেয়াল করে, যে স্টারটাকে বাইনারি অপারেশন বলছে, আপত্তি কিছু নেই, স্টার বাইনারি অপারেশন। কিন্তু দেখো, এইটা যেহেতু এস সেট, অর্থাৎ যে সেটের উপর ডিফাইন্ড, তার উপর নির্ভর করছে। কারণ দেখো, এই এক্সাম্পল, আগের এক্সাম্পলটা দিয়ে দেখো, যখন এটা রিয়েল নাম্বার হয়ে গেল তখন এটা থাকছে, যখন এটা ন্যাচারাল নাম্বার হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা থাকছে না। তার মানে যার উপর ডিফাইন করছে সেই সেটটাও ইম্পর্ট্যান্ট। আবার তার আগের এক্সাম্পলে দেখো যে সেটটা ঠিক আছে, ডেফিনেশনটা ডিফাইন করছে এ প্লাস বি হলে হচ্ছে, কিন্তু এ স্টার বিটা যদি এ প্লাস বি মাইনাস এ বি হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তার মানে আমার বলার হলো যে একসাথে দুটো মিলিয়ে আমরা তাকে বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া বলবো, ঠিক আছে? তবে ইন জেনারেলভাবে আমরা বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া বলতে স্টারকে বুঝি। অর্থাৎ বাইনারি অপারেশন হচ্ছে একটা প্রক্রিয়া, দ্বিপদ প্রক্রিয়া, যে প্রক্রিয়াটাকে আমরা একটা ফাংশন বা অপেক্ষক বলতে পারি, যে অপেক্ষকটা হচ্ছে কি না এস ক্রস এস থেকে এসে গেছে, ঠিক আছে? অর্থাৎ আরেকটু ছবি যদি আঁকি, হ্যাঁ, সেটা হচ্ছে ধরো এই একটা এস সেট আর একটা এস সেট, তাদের ক্রস নিচ্ছি, সেইখান থেকে আমরা কোথায় যাচ্ছি, আলাদা একটা সেট এসে দিচ্ছি। অর্থাৎ এর একটা এলিমেন্ট নিলাম, আর এখানকার এলিমেন্টে কী হয়ে গেল, এ স্টার বি, অর্থাৎ এখানে অপারেশনটা কী করছি, স্টার অপারেশন করছি, ঠিক আছে? তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া। যাই হোক, এবার আমরা স্পেসিফিক ডেফিনেশনটা যদি আরেকটু বলি, যে এরকমভাবেও আমরা বলতে পারি ডেফিনেশনটাকে, এ বাইনারি operation star on a set S is a function, তার মানে is a function। অর্থাৎ এই স্টারটা, বাইনারি অপারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন, কিন্তু এটা কিন্তু মূল কথা, কিন্তু ফাংশন। কীরকম ফাংশন? ফাংশনটা স্টার ফাংশন, ফ্রম এস ক্রস এস থেকে এসে যাচ্ছে,
হ্যাঁ, ঠিক আছে। এবং আমরা কিভাবে লিখি? উই ডিফাইন স্টার এ বি বিলংস টু স্টার এ বি। এটা মানে কি? বাই এ স্টার বি। ঠিক আছে, মানে এটাকে স্টার না বলে যদি আমরা এফ দিয়ে বলতাম, আর ফাংশন এফ এস ক্রস এস থেকে এসে যাবে। ঠিক আছে, কীরকম না, এফ অফ এ বি ইজিক্যালস টু অ্যাকচুয়ালি এ স্টার বি, এরমভাবেও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে বাইনারি অপারেশন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাইনারি অপারেশন হচ্ছে না। ঠিক আছে, দেখো আমরা একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল নিই। কীরকম? বলছে যে দেখো এই সিম্বলটা, এটা আমরা অ্যান্ড বলে জানি, যদিও এই সিম্বলটা অপারেশনটি বা দ্বিপদ প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে, হ্যাঁ, এস সেটের উপর সংঘাত, এস সেটের উপর সংঘাত, যেখানে এস হচ্ছে কীরকম আছে? সিম্পল, ধরো 1 2 3 4 5। হ্যাঁ, এবার কীরকম না, এ অ্যান্ড বি, এটাকে আমরা ডিফাইন করেছি মিনিমাম মিন অফ এ বি। ঠিক আছে, এবার বলছে এই স্টার অপারেশনটা লেখো। আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, ধরো এই ব্যাপারটা কি একটু রাফে একটু বলে দিই। যেমন যদি আমরা 2 অ্যান্ড 3 নিই, তাহলে এটা হচ্ছে 2 আর 3-এর মধ্যে মিনিমাম কোণ 2 হবে। আবার যদি 5 অ্যান্ড 1 নিই, তাহলে 5 আর 1-এর মধ্যে মিনিমাম কোণটা হবে 1 হবে, যেটা সব থেকে ছোটো, মানে মিনিমাম। আচ্ছা, তাহলে আমরা এটা দ্বিপদ প্রক্রিয়ার টেবিলটা কী করব, আমরা টেবিল কী করে তৈরি করব। ঠিক আছে, দেখো আমরা টেবিলটা লেখার চেষ্টা করি। এখানে অপারেশনটা হচ্ছে এইটা, এটা 1 2 3 4 5। এদিকে কে আছে? 1 2 3 4 5। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এখানে লিখছি আমরা অটোমেটিকভাবে 1 2 3 4 5। তাহলে 1 1-এর মিনিমাম 1, 1 2-র মিনিমাম 1 1 1 হবে, 2 1-এর মিনিমাম 1, 2 2-এর মিনিমাম এখানে 2 হবে, 2 3-এর 2 2 2 হবে, 3 1-এর মিনিমাম 3 2 3 3 3, 4 আর 1-এর মিনিমাম কত হবে? 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 4, 5 আর 1-এর 1 2 3 4 5। তার মানে দেখো এখানে দেখতে পেলাম যে অপারেশনটা তুমি যদি এক এক করো, যে এই যে টোটাল যে টেবিলটার যে সেটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা লক্ষ্য করলে পাবো যে এখানে প্রত্যেক কটা পদ 1 2 3 4 5 4 আর কিচ্ছু না। তাহলে এরা কোথায় আছে? এরা এই এস সেটটার মধ্যেই আছে। তার মানে এই এই অ্যান্ড যে সিম্বল দিয়ে লিখছি, এই অ্যান্ডটা হচ্ছে এই এক্সাম্পলে একটা দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, তার আগে এবার আমরা কতগুলো রুলস বা নিয়ম বা ল নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কমিউটেটিভ বিনিময়, কমিউটেটিভ। বিনিময় নিয়ম, বিনিময়, কমিউটেটিভ ল, বিনিময়ের সূত্র। ঠিক আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র কাকে বলে? এখন ধরো খুব সিম্পলভাবে আমরা একটু রাফে একটু বলে নিই। সেটা ধরো
যদি 2 প্লাস 3 হচ্ছে 3 প্লাস 2 হচ্ছে, তার মানে এই দুটো ইন্টারচেঞ্জ হচ্ছে। কিন্তু তার মানে এখানে এই প্লাসটা হচ্ছে আমার বিনিময় সূত্র মেনে চলছে। কিন্তু বাট 2 মাইনাস 3 নট ইজিক্যালস টু 3 মাইনাস 2, দুটো এক নয়। তাহলে এখানে মাইনাস এইটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক সেরকমভাবে আমরা একটা বাইনারি অপারেশনকে স্টার, এটাকে কমিউটেটিভ বলবো। কখন বলবো না, ইফ যদি এ স্টার বি ইজিক্যালস টু বি স্টার এ হয় ফর অল এ বি বিলংস টু এস। হ্যাঁ, তার আগে বলে রাখা ভালো যে এ স্টার হচ্ছে একটা বাইনারি অপারেশন, একটা বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া। তাহলে একটা দ্বিপদ প্রক্রিয়াকে আমরা কি বলবো, বিনিময় সূত্র মেনে চলছে বলবো, বা সেইটা কমিউটেটিভ যখন এ স্টার বিটা বি স্টার এ এই দুটো সমান হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি প্লাস দিয়ে যদি বলি অ্যাডিশনটা, তাহলে সেক্ষেত্রে দেখছি কমিউটেটিভ, কিন্তু মাইনাসটা কমিউটেটিভ নয়। ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমরা বলবো একটা দ্বিপদ প্রক্রিয়াকে অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, সেটা বলছে কি, এটা নাম্বার 1 অ্যাসোসিয়েটিভ। অর্থাৎ এই অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে সংযোজন সূত্র। তাহলে সংযোজন, তাহলে আমরা বলবো যে এ স্টার বি স্টার সি ইজিক্যালস টু এ স্টার বি স্টার সি, এই নিয়মটা যদি মেনে চলে তাহলে সেটা অ্যাসোসিয়েটিভ, ফর অবভিয়াসলি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এস। ঠিক আছে? তখন সেটা বলবো অ্যাসোসিয়েটিভ ল মেনে চলছে। আচ্ছা, এইবার নেক্সট আমরা আর একটা কথা বলবো যে একটা দ্বিপদ, দেখো একটা বলে রাখি যে একটা বাইনারি অপারেশন হতে পারে, সেটা কমিউটেটিভ নাই হতে পারে। কমিউটেটিভ হতে গেলে তাকে এই রুলসটা মেনে চলতে হবে। একটা বাইনারি অপারেশন হতে আছে, কিন্তু সেটা অ্যাসোসিয়েটিভ নাই হতে পারে। যদি এইটা হয় তাহলে অ্যাসোসিয়েটিভ মেনে চলবে আর কি। ঠিক সেরকমভাবে আমরা একটা বাইনারি অপারেশনের তার আইডেন্টিটি এলিমেন্ট, হ্যাঁ, অর্থাৎ আমরা এখন যেটা বলবো আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট, একক উপাদান, বা অনেক সময় এটা একসম উপাদানও এরকমভাবে তোমরা পেতে পারো আর কি। একক উপাদান বা একসম উপাদান হিসেবে পেতে পারো। আচ্ছা, সেটা কীরকম বলছে যে ধরো এস সেটের উপর স্টার হলো একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে? হ্যাঁ, এবার এই আইডেন্টি এলিমেন্টটাকে ই বিলংস টু এস পত্রিকে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম এরকম একটা টার্ম হয়তো পাবে, বলা হবে যদি, কী বলা হয় না, যদি এ স্টার ই, হ্যাঁ, ইজিক্যালস টু ই স্টার এ। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে একটা কথা আছে, এটা এইভাবে আমি বলি, তোমাদের বইয়েও এটা একটু ভুল আছে। বলছে ফর অল এ বিলংস টু এস, এটা আগে বলে নিতে হয়। হ্যাঁ, অর্থাৎ এস সেটের অন্তর্গত প্রত্যেকটা পদের জন্য এ স্টার ই ইজিক্যালস টু ই স্টার এ ইজিক্যালস টু এ হবে, তখন তাকে আইডেন্টিটি এলিমেন্ট হবে।
ঠিক আছে, দেখো আমি একটু ডিফাইন করি, এরকম একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা খুব বুঝতে হবে। এক্সাম্পল কীরকম দেখো, ধরো আমরা একটা বাইনারি অপারেশন হচ্ছে এস টুগেদার উইথ অপারেটর স্টার, এটা হচ্ছে একটি দ্বিপদ প্রক্রিয়া, একটি দ্বিপদ প্রক্রিয়া। এখন এস সেটটাকে যদি আমরা এরকমভাবে বলি 0 1 2 3 4, ঠিক আছে, আর আমরা যদি ডিফাইন করি এ স্টার বি, এটাকে সিম্পলি এরকমভাবে যদি ডিফাইন করি যে ধরো কীরকম সে এ প্লাস বি, একদম সিম্পলভাবেই আসে আর কি, তারপরে কমপ্লিকেট এ স্টার বি মানে এ প্লাস বি। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা ছকটা করি, যে কোন ছকটা না, এই স্টারের যে ছকটা, একটা দুটো তিনটে চারটে, চারটে, আচ্ছা সেটা হচ্ছে কী কী আছে 0 1 2 3 4, 0 1 2 3 4। দেখো খেয়াল করে দেখো 0 0, তার মানে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এটা হবে সরি এটা হবে তোমার 0 1 স্টার 0 মানে 1 প্লাস 0 মানে 1 2 3 4 5, ঠিক আছে। তারপরে কী হবে 2 3 4 5 6 হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখানে এটা বাইনারি অপারেশন হবে না, যদিও আমি আসছি পরে বলছি। তারপরে হচ্ছে তোমার 3 4 5 6 7, 4 5 6 7 8, আমরা আসছি পরে। তবে যেটা বলার কথা আমি বলতে চাইছিলাম, দেখো এই যে জিরোর সাথে 0 1 2 3 4 এগুলো যদি অপারেশন করি, সেই 0 1 2 3 4 ফিরে আসছে, অর্থাৎ এ স্টার ই এর সঙ্গে আবার যদি এই জিরোর সঙ্গে এটা অপারেশন করি, অর্থাৎ ইটা আগে থাক বা পরে থাক, ফাইনালি এ এলিমেন্টটাই ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে জিরোটা হয়ে গেল আমার আইডেন্টিটি এলিমেন্ট। তবে যদিও এই এক্সাম্পলে এটা বাইনারি প্রক্রিয়াই হলো না, কারণ এখানে 7 8 6 এই এলিমেন্টগুলো তো এসে নেই, তাহলে এটা বাইনারি প্রক্রিয়াই নয়, তাহলে আলোচনাটা এখানে না করাই ভালো। আমরা আরেকটা এক্সাম্পল নিই, দেখো আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পলটা এরকম, কীরকম না, এন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট অফ ন্যাচারাল নাম্বার, আচ্ছা স্টার হচ্ছে একটা বাইনারি অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন। এটা কি অন এনের ওপর বাইনারি অপারেশন। কীরকম না, এটা এইভাবে সংজ্ঞায়িত, ডিফাইন্ড বাই বলছে এ স্টার বি ইজ ইকুয়ালস টু এলসিএম অফ এ অ্যান্ড বি, মানে এ ও বি এর লসাগু। এলসিএম মানে হচ্ছে লসাগু। এখন দেখো দুটো পূর্ণ সংখ্যার লসাগু তো মানে স্বাভাবিক সংখ্যার লসাগু অবশ্যই স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তার মানে দুটি যেহেতু দুটি স্বাভাবিক সংখ্যার লসাগু একটি স্বাভাবিক সংখ্যা, তার মানে আমরা বলবো সুতরাং এ
comma b belongs to n imply a star b belongs to n. ঠিক আছে, ফর অল এ কমা বি বিলংস টু এস। তার মানে এন স্টারটা হলো কী হলো, এন স্টারটা হলো তোমার বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া, বাইনারি অপারেশন। এবার দেখো আমরা এখানে জানি যে 1 বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। এবার 1 স্টার এ মানে হচ্ছে কত, 1 ও এ এর 1 ও এর লসাগু। এখন এ যদি একটা যে কোনো ন্যাচারাল নাম্বার হয়, অবশ্যই এ বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে লসাগু যদি 1 এ কোনো একটা স্বাভাবিক সংখ্যা 1-এর সঙ্গে লসাগু সবসময় সেই সংখ্যাটাই হবে, এ হবে। বা এইভাবেও যেতে পারি এ স্টার 1, একই কথা, এ ও 1 লসাগু এ হবে। তার মানে ফাইনালি কী পেলাম না, ফর অল এ বিলংস টু এন, অর্থাৎ প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার জন্য 1 স্টার এ আর এ স্টার 1 দুটোর ভ্যালুই হচ্ছে এ। সো এখানে হচ্ছে 1 ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট, একটা কথা বলে রেখি, এখানে আমরা ব্যবহার করেছি দি কথাটা, অর্থাৎ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, মানে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু একটা ইউনিক হয়। হ্যাঁ, এটা এখন এই নিয়ে আলোচনা আমরা করব না। আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ইউনিক হয়, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বাইনারি অপারেশনে দুটো আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা বলবো, আইডেন্টিটি এলিমেন্ট যখন শিখলাম তার সাথে সাথেই আমাদের ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট শিখলেই তখন আমরা সাথে সাথে ইনভার্স এটা শিখতেই হবে। কীরকম, বিপরীত পদ অ্যাকচুয়ালি। ইনভার্স হচ্ছে বিপরীত পদ, বিপরীত পদ, অর্থাৎ বলছে এরকমভাবে বলতে পারি যে এস স্টার এটা একটা বাইনারি অপারেশন, এটা একটা বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া। বলছে যার ই হচ্ছে এই বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে বলছে যে লেট ধরা যাক এ বিলংস টু এস, অর্থাৎ এস সেটের একটা এলিমেন্ট হচ্ছে এ, ঠিক আছে। এবার এইটা বিপরীত যোগ্য হবে, ইনভার্টেবল, বিপরীত যোগ্য যেটাকে বলা হয় ইনভার্টেবল। এখন দেখো বিপরীত যোগ্য কথাটা মানে হলো এর ইনভার্স থাকবে আর কি, হ্যাঁ, টিআই বিএলই। তাহলে আমরা ইনভার্টেবল বলবো কার না, উইথ রেসপেক্ট টু অপারেশন স্টার, অর্থাৎ এই স্টার অপারেশনের সাপেক্ষে এ পদটাকে বিপরীতযোগ্য বলা হবে ইফ, ডব্লিউআরটি কথাটা মানে হলো উইথ রেসপেক্ট টু, if there exists an element A dashed belongs to S such that এরূপ একটা এলিমেন্ট এ ড্যাশ থাকবে যে এ স্টার এ ড্যাশ ইজ ইকালস টু এ ড্যাশ স্টার এ ইজ ইকালস টু ই আইডেন্টিটি এলিমেন্ট হয়, তখন আমরা বলবো এ ড্যাশ ইজ দ্য, এখানেও ইনভার্স, ইনভার্স অফ এ। আমরা এটা রাইটটাকে, এটাকে কীভাবে উই রাইট ইট, আমরা এটাকে লিখি এ ইনভার্স। তার মানে এ ইনভার্স স্টার এ ইজ ইকালস টু এ স্টার এ ইনভার্স ইজ ইকালস টু ই, ঠিক আছে। তখন আমরা এখানে এ ড্যাশটাই হচ্ছে এর ইনভার্স এবং এই ইনভার্সটাকে এইভাবে আমরা লিখি, অর্থাৎ এ ইনভার্স হচ্ছে এখানে এ ড্যাশটা আর কি, ঠিক আছে। একটা এক্সাম্পল দিলে তোমার কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো একটা সিম্পল এক্সাম্পলে আসে, সিম্পল এক্সাম্পল, যেমন ধরো একটা রিয়েল নাম্বার নিলাম, তার উপর একটা অপারেশন হচ্ছে স্টার নিলাম, সিম্পল। আমরা ডিফাইন করছি এ স্টার বি হচ্ছে সিম্পলি এ বি, সিম্পলি এ বি, বেশ ভালো কথা। তার মানে এখানে আমরা বলতে পারি
1 belongs to real number r. তাহলে এবার ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যার জন্য 1 স্টার এ মানে 1 ইন্টু এ মানে হচ্ছে এ, বা এ স্টার 1 ইজ ইকালস টু এ ইন্টু 1 মানে হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারলাম, তার মানে আমরা বললাম 1 স্টার এ ইজ ইকালস টু এ স্টার 1 ইজ ইকালস টু এ. সো 1 is the identity element. ঠিক আছে, এবার দেখো ইফ এ নট ইজ ইকালস টু 0, যদি 0 না হয়, বিলংস টু আর, যদি আরে থাকে, তাহলে 1/a অবভিয়াসলি বিলংস টু আর. এখন আমরা এই 1/aটাকে ওই রাইট এ ড্যাস্ট হচ্ছে 1/a, এই 1/aটাকে আমরা এ ড্যাস্ট হিসাবে যদি লিখি, তাহলে কী পাচ্ছি, ধরো এ স্টার এ ড্যাস্ট, অর্থাৎ এ ইন্টু 1/a, দ্যাট ইজ 1. এরকম সেই আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে পাচ্ছি. আবার এ ড্যাস্ট স্টার এ ইজ ইকালস টু এ 1/a ইন্টু এ, দ্যাট ইজ 1. তার মানে এ স্টার এ ড্যাস্ট ইজ ইকালস টু এ ড্যাস্ট স্টার এ ইজ ইকালস টু আইডেন্টিটি এলিমেন্টটা পাচ্ছি. তার মানে এ ড্যাস্ট, দ্যাট ইজ এই এক্সাম্পলে হচ্ছে 1/a ইজ দ্য ইনভার্স অফ এ. ঠিক আছে, এই এক্সাম্পলে এ ড্যাস্ট হলো 1/a ইনভার্স. আজ তাহলে এই পর্যন্তই থাক, পরে এই নিয়ে আমরা বিস্তারিত অঙ্ক আলোচনা করব. হ্যাঁ, ভালো থাকবে.